এই মুহূর্তে রয়েছি সবজি বাগানে। কিছু কিছু গাছ আমি দেখতে পাচ্ছি। হ্যালো ভাইজান, এখানে কি সবজি চাষ করছেন? কি কি ধরনের গাছ রয়েছে? সুন্দর ঝিঙ্গা, পোল্লা, কুমড় সব ধরনের গাছই রয়েছে। তাহলে এখন কি করা হচ্ছে? এখন জল দিচ্ছি। জল দিচ্ছেন? জল দিচ্ছেন কেন? মাটি শুকায় যায়, ও গাছকে মোটা তাজা করানোর জন্য আপনি জল মারছেন। আচ্ছা, গাছ বড় হওয়ার আগেই আমি দেখছি উপরে নেট দিয়েছেন। ও আচ্ছা, সামনে ধান আসছে তো তখন সময় পাবো না, কামলা টামলা বেচা লাগবে। তাহলে আপনার ধানের জমি রয়েছে নাকি? ধানের জমি আছে। আচ্ছা, ধানের পরিস্থিতি কি বর্তমান? এবার ধানের পরিস্থিতি খুব ভালো। ও ধানেতে কীটনাশক ওষুধ তো অবশ্যই দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই দিয়েছি। ও তাছাড়া যে পচন যে ধরে, পচনের ওষুধ দিয়েছেন? পচনের ওষুধ দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। এখন ধান কি বৈশাখ মাসে ধান আসবে? হ্যাঁ, বৈশাখ মাসে আর সপ্তাহখানে গেলে কাটা যাবে। সুন্দর। পাশে আর একটা জমি আমি দেখতে পাচ্ছি। এই জমিতে সুন্দর ধানের অবস্থা খুবই ভালো। হ্যালো ভাইজান, হ্যালো কৃষক ভাই, হ্যালো, একটু এইদিকে আসেন তো। আপনি কি একটু দরকার? আচ্ছা, এইটা কি ধান? এটা কি ধান? ছক্কা। ছক্কা বলতে আমি বুঝছি হাইব্রিড। হাইব্রিড ধান সুন্দর হয়েছে। হ্যাঁ, এই জমিটা কি আবাদ করেছে? মেরুবাবু। ও মেরুবাবু। মেরুবাবু অতি গরিব হলেও তার পরিচর্যা আমি খুবই সুন্দর দেখছি। জমিটাতে দেখে মনে হচ্ছে তিনি সময় মতো ঔষধ সার ঠিক মতোই প্রয়োগ করেছে। তাছাড়াও আমি আর একটা জিনিস বুঝতে পারছি যে ভাইরাস ব্যাকটেরিয়ার কোনো রকমের আক্রমণ নেই। কৃষক ভাইদেরকে বলে যাই, আমার কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বর্তমান যে ধানগুলি ফুলছে, দেখা যায় যে ধানের ছড়ার কাজ দিয়ে বাঁকা হয়ে কালো হয়ে ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায়, মরে যায়। এটা ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে। ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ হওয়ার সাথে সাথেই এই রোগটা ধরা পড়ে। তাই আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, আপনারা কৃষি অফিসারের কাছে যাবেন এবং তাদের সাথে পরামর্শ নেবেন। অবশ্যই ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে জমির ফসল বাঁচান। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ধন্যবাদ সকলকে।